গোলাপ ফুলের এই ডিজাইনটা টিউটোরিয়াল অনেকেই দেখতে চেয়েছিলেন, চলেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই গোলাপ ফুলটা কিন্তু খুব বেশি কঠিন বা ইউনিক না, কিন্তু এটা শেডিংটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়ার কারণে গোলাপ ফুলটা দেখতে একটু 3D বা অন্যরকম লেগেছে, যার কারণে মেইনলি অনেকে এটা টিউটোরিয়াল দেখতে চেয়েছিল, ভেবেছিল হয়তো একটু ডিফারেন্ট টাইপের। না, ডিফারেন্ট ওইরকম না। দেখেন বেসিকটা কিন্তু আমরা সেভাবে আর্ট করেছি, বাট এই যে দেখেন শেডিংটাই হচ্ছে এখানে মেন বিষয়। আমরা প্রথমে অন্যান্য ফ্লাওয়ারের মতো করে এরকম হালকা করে আমরা শেডিং দিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে মেন যে আমরা বিষয়টা করেছি সেটা হচ্ছে এখানে শেডিংটা পুরোটা দেওয়ার পর এরকম করে ড্র করে নিয়েছি। এই যে দেখেন একটা করে একটু হাইলাইট করে দাগ টেনে নিয়েছি, যাতে করে বিষয়টা দেখতে একটু 3D স্টাইল লাগে, যার কারণে না এই ফ্লাওয়ারটা দেখতে অন্যরকম লাগছিল। যে কোনো ফ্লাওয়ারই সেটা দেখতে কেমন হবে বা এটা ফাইনাল লুকটা কেমন আসবে এটা কিন্তু আপনার শেডিং এর উপরে ডিপেন্ড করে, কারণ দেখা যায় বেসিকটা কম বেশি সবটারই প্রায় সেমই থাকে, কিন্তু শেডিংটাই হচ্ছে মেন বিষয়। তাই এই বিষয়টাতে অবশ্যই আপনাদেরকে অনেক বেশি মনোযোগী হইতে হবে। আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ ছবি ভিডিও নিই, যার কারণে আমরা আগে এখানে সুন্দর করে সবটা ড্র লাইন গুলো আঁকায় নিচ্ছি। আর যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা একটু ট্রাই করবেন ড্র লাইন গুলো আর্ট করে নাও, যাতে করে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনারা তখনই আবার মুছে নিতে পারবেন। কিন্তু একবার যদি এরকম বেশি হাইলাইট করে ডিজাইন করে ফেলেন তখন মুছে নিলেও না ওটা অনেক বেশি মেসি থাকে, তাই ড্র লাইনটা একটা সেফ জোনে থাকে। এটা নিয়ে তো আমি অলরেডি পোস্ট করেছিলামই যে এই ডিজাইনটা আমি এই ওভারলেতে থাকে এই ডিজাইনটা দেখে রিক্রিয়েট করেছিলাম, যদিও ফ্লাওয়ারটা আমরা টোটালি চেঞ্জ করেছি, কারণ এই ফ্লাওয়ারটা আমি আরেকটা ডিজাইন থেকে দেখেছিলাম যেখানে খুবই ভালো লাগছিল, তাই তখনই চিন্তা করে রাখি যে আমরা এখানটাতে এই গোলাপটাই অ্যাপ্লাই করব। মাঝখানে তো একটা সময় এমন ছিল যে আমরা শুধুমাত্র লোটাস দিয়ে কাজ করতাম, এত বেশি লোটাসের কাজ হয়েছিল যে আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে খালি দেখতাম লোটাস লোটাস লোটাসই। এখন আবার এটা একটু চেঞ্জ হয়ে এখন শুধু এই গোলাপেই আমরা যাচ্ছি। আমাদের এই অভ্যাসটা খুবই খারাপ, যখন যে ফুলটার পেছনে আমরা লাগি সেটাকে একদম পচায় তারপরে মনে হয় আমরা আরেকটা ফুলে কনভার্ট হই। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এই ফ্লাওয়ারটা থেকেও আবার অন্য কোনো নতুন ফ্লাওয়ারে কনভার্ট হবো, কিন্তু ওই সময়টাতে খেয়াল করে দেখবেন যে ওই ঘুরে ফিরে একই ফ্লাওয়ারই সবটাতে আঁকাচ্ছি। খুবই বাজে একটা অভ্যাস, যেটা একদমই হওয়া উচিত না, কারণ সবগুলো ফ্লাওয়ারে যদি কম বেশি করে প্রত্যেক দিনই এরকম করে অ্যাপ্লাই করা হয় তাহলে একটা ভ্যারিয়েশন আসে। সবই বুঝি, কিন্তু এটা আমরা মানি না, বা দেখা যায় ডিজাইন করতে গেলে ওই যখন যে ফুল নিয়ে কাজ করি সেটাই মাথায় বেশি আসে, যার কারণে এখন যতগুলো আপনার টিউটোরিয়াল দেখবেন কম বেশি সবটাতে এই গোলাপটা দিয়ে বেশি কাজ করা হয়। এই যে এখন যে গ্রিড ডিজাইনটা আপনারা দেখবেন, এই গ্রিড ডিজাইনটা একটু মনে হতে পারে কঠিন, কিন্তু এটা এত বেশিও কঠিন না। আমরা এই টাইপের এটাকে তো মরক্কো গ্রিড ডিজাইন বলা হয়। আমরা সবসময় যে কাজটা করি যে এটা এক টানে আমরা সবটা একদম করি, বাট না, এটা প্রত্যেকটা ঘর আর্ট করে করে পরেরটাতে যেতে হবে, এক টানে করা যাবে না। আর সবসময় আপনারা ভেতরের লাইনটা আগে ড্র করবেন, দেন বাহিরের লাইনটা ড্র করবেন, তাহলে এটা দেখতে বেশি ভালোভাবে আপনি এটা সুন্দরভাবে আর কি ফুটায় তুলতে পারবেন। এখন যে লতা পাতার যে ডিজাইনটা করা হচ্ছে এটা তো এখন খুব ট্রেন্ডিং, কিন্তু আমরা যে কাজটা করি যে এটা অনেক বেশি চাপা চাপা করে একটা থেকে আরেকটা দূরত্ব যতটা কম রাখা যায় এভাবে আর্ট করি, এটা দেখতে না তখন আমাদের কাছে বেশি ভালো লাগে। প্রত্যেকটা ড্র লাইন আঁকানোর পরে এখন এটা আমরা ফিল আপ করছি, কারণ আমরা এই যে প্রথমে মরক্কোর ডিজাইনটা আমরা নিজেরাই একটু কনফিউজ ছিলাম, কারণ ওই দিনটাতে আমরা প্রথমবারের মতো এই ডিজাইনটা অ্যাপ্লাই করি এরকম বড় করে, তাই আমরা নিজেরাই মাঝখানে কিছুটা সময় ব্রেক নিয়েছিলাম। ওই সময় আগে আমরা খাতাতে না টিস্যুতে এটাকে প্র্যাকটিস করে নিয়েছিলাম, তারপর আবার হাতে আমরা শিফট হই। আপনারাও কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন। যে প্যাটার্নটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে বা মনে হইতে পারে যে এটা ভুলও হইতে পারে, সেটা ডিরেক্ট হাতে আগে অ্যাপ্লাই না করে আগে আলাদা কোনো জায়গাতে একটু প্র্যাকটিস করে নিয়ে তারপর হাতে শিফট হবেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কঠিন ডিজাইনগুলো ডিরেক্ট হাতে প্রথমবারের মতো অ্যাপ্লাই করলে সেটা খারাপ হওয়ার চান্সটাই বেশি থাকে। এটা হচ্ছে পরের দিনের ফ্রেশ চেন। যদিও ফ্রেশ চেনটা অনেক সুন্দর আসছিল, কিন্তু আপুর হাত প্রচুর ঘামে, যার কারণে ম্যাচুর চেনের দিনটাতে খেয়াল করলাম 24 ঘন্টা পরে যেখানে কালার আরো বেশি ডার্ক হয় সেখানে আপুর হাতের মেহেদি অলরেডি উঠে যাওয়া শুরু করেছিল, কারণ আমরা কম বেশি সবাই জানি যাদের হাত অনেক বেশি ঘামে তাদের হাতে মেহেদি বেশি দিন স্টে করে না।